আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু আকুক ডায়েরি। আজকে আপনাদেরকে দেখাবো একটা নদীর মাছের রেসিপি। একে সামুদ্রিক মাছও বলা হয়। এটা নদীর মাছ বা সামুদ্রিক মাছ। এটাকে সামুদ্রিক বাইলা বলে, বা ডান্ডি মাছও বলে। মাছটা অনেক মজার একটা মাছ। যেহেতু এই মাছটাতে প্রচুর পরিমাণে ওমেগা 3 আছে, আয়োডিন আছে। তা বাচ্চাদের জন্য, বড়দের জন্য খুবই উপকারী মাছ। অবশ্যই চেষ্টা করবেন এসব সামুদ্রিক মাছ, নদীর মাছ যেগুলো চাষের মাছ থেকে এসব মাছগুলো শরীরের জন্য খুবই পুষ্টিও অনেক বেশি এসব মাছে। এখানে বাইলা মাছ আছে। এগুলো বাজার থেকে আনা হয়েছে। ২ টা মাছই বাজার থেকে একসাথে আনা হয়েছিল। এর আগে আমি বাইলা মাছের একটা রেসিপি আমার চ্যানেলে দিয়েছি। আপনারা চাইলে এখান থেকে রেসিপিটি দেখতে পারেন। এখানে আমি মাছটা রান্না করার জন্য কয়েকটা ইনগ্রেডিয়েন্টস নিয়ে নিয়েছি। খুব বেশি ইনগ্রেডিয়েন্টস না। ধনিয়া পাতা কুচি, টমেটো স্লাইস করে নিয়েছি, কাঁচামরিচ স্লাইস করে নিয়েছি। টমেটো এখানে ২ টি আছে, কাঁচামরিচ ৬-৭ টি আছে। আর আছে রসুন পেস্ট। রসুন পেস্ট ২ চা চামচ। পেঁয়াজ কুচি আছে ১.৫ কাপ থেকে কিছুটা কম। পেঁয়াজ কুচিটা একটু বেশিই লাগবে। আর এখানে আমি মাছ নিয়েছি। এটা বড় মাছ। আ বড় যে সাইজের মাছটা ছিল সেটা, আর সাইজের একটা মাছ। এখানে প্রায় ৭০০ গ্রামের মতো মাছ আছে। মাছগুলোকে খুব সুন্দর করে কেটে ধুয়ে নিয়েছি। এখন ১ম এ প্যানের মধ্যে পেঁয়াজ কুচিগুলো এড করলাম। আমি মাছটা হাতে রেখে রান্না করব। এর জন্য ১ম এ যে ingredients গুলো আছে সবগুলো একসাথে দিয়ে হাতে মেখে নেব। এরপরে এড করলাম রসুন পেস্ট ২ চা চামচ। কাঁচামরিচগুলো দিলাম। আর এখন এখানে টমেটো আছে ২ টি। আমি ১ টি টমেটো এখন এড করব। বাকি টমেটোটি আমি শেষ হয়ে যাবে প্রায়, তখন এড করব। ওগুলো পুরো নরম হয়ে যাবে না। কিছুটা সফট হবে, বাট পরে এগুলো ভাতের সাথে খাওয়া যাবে। এখন এখানে হলুদ গুঁড়ো দিয়ে দিলাম ১.৫ চা চামচ। মরিচ গুঁড়ো দিব ২ চা চামচ। আপনারা ঝাল কেমন খেতে পছন্দ করেন তার উপর নির্ভর করে স্পাইস গুলো এড করবেন। আমি একটু স্পাইসি রান্না করব। এখন এখানে মাস্টার্ড অয়েল দিচ্ছি। সরিষার তেলটা দিলে এখানে ফ্লেভারটা অনেক ভালো আসে। আপনারা ট্রাই করবেন সরিষার তেলটা দিতে। যদি না থাকে তো সেক্ষেত্রে সয়াবিন তেল দিলেও সমস্যা নেই। এখন এই ingredients গুলোকে হাত দিয়ে খুব ভালো মতো মেখে সফট করে নেব, যাতে মসলাগুলো মাছের গায়ে খুব সুন্দরভাবে মেখে যায়। মসলাগুলো খুব ইজিলি মাছের সাথে মিশে যাবে। মাছের ভিতরে চলে যাবে। তাতে মাছটা খাওয়ার সময় খুবই মজা লাগে। কোথাও অনেক সময় মাছ রান্না করলে মাছে ঠিকমতো লবণ আ পাওয়া যায় না, ঝাল পাওয়া যায় না। সেক্ষেত্রে মাছটা মজা লাগে না। কিন্তু এভাবে মাছ রান্না করলে মাছের সবগুলো স্পাইসের ফ্লেভার পাওয়া যাবে। এই যে মাছটা এখন দেখেই মনে হচ্ছে যে মাছটা অর্ধেক রান্না হয়ে গিয়েছে। রান্না করা মাছ। আমি এখানে আবার কিছু কাঁচামরিচ, গোটা কাঁচামরিচ আর স্লাইস কাঁচামরিচ এড করব। আপনারা চাইলে নাও দিতে পারেন। আমি আগেই বলেছি আমি একটু স্পাইসি রান্না করতে চাচ্ছি। এখন ১ম এ হাই ফ্লেমে ৫-৬ মিনিট মাছটাকে খুব ভালো মতো কষিয়ে নেব। এই পর্যায়ে মাছটাকে খুব ভালো মতো নাড়াচাড়া করা যাবে। এপিঠ-ওপিঠ করে নেড়ে দিতে হবে। আর মাছটা যখন নরম হয়ে মানে রান্না হয়ে যাবে, প্রায় অর্ধেকটা হয়ে যাবে, তখন না নাড়াটাই ভালো হবে। এসব মাছ যেহেতু কাঁচা মাছ, এটাকে নাড়লে মাছটা ভেঙে যেতে পারে। এক্ষেত্রে সাবধানতা অবলম্বন করতে হবে। আর ঝোল দেওয়ার পরে হালকা নেড়ে দিতে পারবেন, সেক্ষেত্রে সমস্যা নেই। আর ঝোল দেওয়ার আগে মাছটা যখন মোটামুটি হয়ে যাবে তখন না নাড়াটাই ভালো। আপনারা অবশ্যই বাসায় এই রেসিপিটি ট্রাই করে রেসিপিটিতে উৎসাহিত হব। এই যে মাছ থেকে প্রায় অনেকটা তেল বের হয়ে গিয়েছে। যখন ঝোল মানে নিচে মসলাগুলো প্রায়
হয়ে যাবে, তখন এখানে আমি পানি অ্যাড করে দিব। পানিটা আপনারা কি পরিমাণ ঝোল রাখতে চাচ্ছেন তার উপর নির্ভর করবে। এখন মাছটা নাড়া যাবে না, নাড়লে মাছটা ভেঙে যাবে। এই কাপের মতো পানি অ্যাড করেছি, আপনারা চাইলে আরো বেশি পানিও দিতে পারেন। মাছটা এই সময় অনেকটা হয়ে গিয়েছে, এখন জাস্ট মাছটা একটু ফুটে উঠলে টমেটোটা অ্যাড করে সার্ভ করে দেবো। এই যে মাছটা এখন ভালো ফুটে গেছে, এখানে আমি টমেটোটা অ্যাড করে দিয়েছি, সেটা আমি দেখাই নাই, স্কিপ হয়ে গিয়েছে। ধনিয়া পাতাটা দিয়ে সার্ভ করে দেবো, যেহেতু মাছটা অনেকটাই হয়ে গিয়েছে, বেশি রান্না করবো না। এটাতে একটু ঝোল ঝোল থাকবে, ঝোলটা অনেক মজা লাগে। এটা অনেক ঘন গ্রেভি হবে না, একটা পাতলা ঝোল হবে। বাসায় অবশ্যই ট্রাই করুন মাছটা, জানাবেন যে কেমন হয়েছে। আপনাদের যদি এই রান্নাটি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে অবশ্যই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করবেন। পরবর্তী ভিডিওর আপডেট পেতে হলে অবশ্যই আমার পাশে থাকবেন। আসসালামু আলাইকুম।